নষ্ট হইও না। আমি অনুরোধ করল, নিজেরে নষ্ট করো না বাবা, চরিত্রহীন হইও না। একটা জিনিস মনে রাখো, যেই চাহিদা আল্লাহ দিছে সেটা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি মনে রাখবা। তৃষ্ণা আল্লাহ দিছেন, তো হালাল পানি আল্লাহ ব্যবস্থা রাখছেন। ক্ষুধা আল্লাহ দিছেন, তো খাবার আল্লাহ ব্যবস্থা রাখছেন। ঠিক লজ্জাস্থানের চাহিদা আল্লাহ দিয়েছেন, তো হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছেন। তুমি একটু সবর করো, একটু সবর। ক্লাস 8-এ যেই ছাত্র এখন পড়ে, হেতে বছরই এসএসসি দিয়া লাগ, বুঝেন নাই আমার কথা? ক্লাস 8-এর ছাত্রটা এবছরই এসএসসি দিয়া লাইতো, কেমনি দিব? সবর করতে হবে কিনা? এসএসসির ছেলেটা এই বছরই অনার্স 4th ইয়ার দিয়া লাগ না, কি করতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। জীবনটা যদি আমরা আল্লাহর হুকুমের উপরে চালাই, ঈমান আমলের উপরে চালাই, ইনশাআল্লাহ বরকত হবে, বরকত হবে। এই তরজমাটা শুনেন, শেষ কথা। আল্লাহ তাআলা বলেন, আমার নেককার বান্দা, ঈমান আমলওয়ালা বান্দা চির নিয়ামতে ভরা সুখের জান্নাতেই বসবাস করবে। নিয়ামতে নিয়ামতে ভরা, নিয়ামতে। আখিরাতের জান্নাত আমি তাকে দেব, যেটা নাঈম নিয়ামতে ভরা। আল্লাহ বলে, আমার জান্নাতি বান্দা বারবার ঘুরে ঘুরে জান্নাত দেখবে, আর দেখে দেখে দেখবে শুধু যে নিয়ামতে নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য আল্লাহ তাকে দান করছে। আল্লাহ বলেন, আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে। কি দেখবে? 3 জিনিস দেখবে। কয় জিনিস? এই আর 5 মিনিট 3 জিনিস দেখবে। 1 নাম্বার, নিজের বিশাল জান্নাতের নিয়ামত দেখবে। 2, জাহান্নামীদের আযাবের দৃশ্য দেখবে। 3, মহান আল্লাহ পাককে সরাসরি দেখবে। জান্নাতে তারিফু ফি ওয়ুজুহিহিম নাযরাতান নাঈম। আল্লাহ বলে, বন্ধু, আমার জান্নাতি বান্দা লক্ষ লক্ষ কোটি কোটি বছরে অনন্তকাল তার চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল প্রফুল্লতা, চির সজীবতা আপনি দেখবেন। কোনোদিন 1 সেকেন্ডের জন্য দুঃখ, পেরেশানি, বিষণ্ণতা, অস্থিরতা পাবেন না। এটা আল্লাহ তাআলা বলেন। 4 নম্বর আয়াত, আমার বান্দা জান্নাতে তাকে পান করানো হবে শরাব, জান্নাতের শরাব। সেই শরাবটা কেমন? মখতুম, মোহর মারা, সিল মারা। এই এই মনে করেন আমি এটা বুঝানোর জন্য নিচ্ছি। এরা অর্থাৎ এই 1 গ্লাস পানি, তো পানি ভালো, আমার 1 গ্লাস আমি খাবো না এখন, তো আমরা এই জন্য 3 জনে মিল্লা খাইলাম আর কি। আমি দূর 3 জনে মিলে। আল্লাহ তাআলা এনে বলছে, না এরম হবে না। আমার জান্নাতি বান্দা প্রতি গ্লাস, প্রতি বোতল, প্রতি গ্লাস শরাব আলাদা আলাদা ইনটেক করা, মোহর মারা, সিল মারা, পৃথক পৃথক প্রত্যেক গ্লাস পান করে। বুঝছেন না কথাটা? 3 জনে মিললে 1 গ্লাস, এটা জান্নাত। এটা কি সাবের বাজার না? সাবের বাজার মানে আমার এলাকা। আপনাকে বাজার কি নাম? কসবা বাজার নেই, কসবা বাজার না। এটা মিনারেল ওয়াটার 15 টাকা দিয়ে কিনছি, 3 জনে খাইয়ে লাই। না না, আল্লাহ বলবেন, আল্লাহ তাআলা বলেন, মখতুম মানে হলো সিল মারা, মোহর মারা, সিপি যুক্ত, মুখা লাগানো আর কি, একদম ইনটেক। প্রত্যেক বোতল, গ্লাস শরাব আমার বান্দা পান করবে আলাদা আলাদা, সিল মারা। সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপরে শেষ আয়াতে আল্লাহ বলেন, ওই যে সিপি, মুখা, সিল যেটা, এটা যখন আমার বান্দা পান করার জন্য শরাবে খুলবে, এই খুলবার সাথে সাথে পুরা জান্নাত মিস্কের ঘ্রাণে ভরে যাবে। এই খিতামুহু মিস্ক অর্থ হইল ওই মুখা, ছিপি, সিল, মোহর, এটা মিস্কের। আল্লাহ বলে, এমন সুন্দর, এমন শ্রেষ্ঠতম নিয়ামতের জান্নাত আমি আমার বান্দাকে দেব। এবার শেষ কথা হইল, ওহো, মালিক এবার বলে, বান্দা এমন সুন্দর জান্নাতের কথা তো শুনলা, তাহলে এবার
আমি আল্লাহর পরামর্শ শোনো। আল্লাহ আমাদেরকে বলতেছে, আমার বান্দা, তাহলে তোমাদেরকে বলছি, তোমরা যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে জান্নাতের প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? জান্নাতের প্রতিযোগিতা। জান্নাতের প্রতিযোগিতা, জান্নাতের জন্য। তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে যে এই কথার দ্বারা আল্লাহ বুঝাইতে চাইছে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার প্রতিযোগিতা কইরো না। আমার এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বুঝাইতে চাইছে, বান্দা, জান্নাতের প্রতিযোগিতা করো। তানাফুস অর্থ হলো কোনো একটি জিনিস অর্জনের জন্য একাধিক ব্যক্তি প্রতিযোগিতা করা, এটারে বলে তানাফুস। এই ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। তো জান্নাতের প্রতিযোগিতা করো সবাই, আল্লাহ বলছে। তো উনি বলছেন, আল্লাহ বুঝাইতে চাইছে, বান্দা, দুনিয়ার প্রতিযোগিতা কইরো না। কেন? কারণ দুনিয়ার প্রতিযোগিতায় তুমি যদি জিতে যাও তাইলেও মরে যাইবা, যদি হেরে যাও তাইলেও মরে যাও। তো লাভ হইল কি? বোঝেন না? এখানে জিতলেও মৃত্যু, হারলেও কি? তো লাভ হইল কি? আর আমি এত কষ্ট করে জিতলাম, অনক আমি বলে কবরে যে গেছি, তোর লাভ হইল তোর তো কিনলে গিয়ে কষ্ট করি। সোফাড়ি মাত্র বানাইয়া সারলাম, এখন আজরাইল আইন দোস্ত। তাই বইতাম না, না বইতে নামনে নাতিও বইব, আবার নাতিরও কয়েক বছর বইয়া এরপরে আবার কি হেরো কবরে পাঠাই। তাহলে বুঝা গেল, দুনিয়া জিতলেও কবরে, হারলেও কি কবরে। অতএব দুনিয়ার প্রতিযোগিতা করে লাভ নাই, বরং প্রতিযোগিতা করা উচিত কোন জায়গার? তো চলেন ইনশাআল্লাহ আমরা নিয়ত করি। আমি নওজোয়ান সাথী, তোমাদের এই ভালোবাসা, এই আগ্রহ, এই মহব্বত, এত রাত 12টায় তোমরা মহব্বতের সাথে বসছো, তোমাদের এই ভালোবাসার মোবারকবাদ, তোমাদের এই আন্তরিকতার সর্বোচ্চ মোবারকবাদ জানাইলাম। আল্লাহ তোমাদের প্রত্যেকটা যুবককে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন। আগামীর কালেমার পতাকা তোমাদের হাতে তুলে দিলাম ইনশাআল্লাহ। তোমরা ইসলামের পাহারাদারি কইরো। তোমরা নিজের জান দিয়ে এই বাংলার জমিনের প্রতি মাটি ইঞ্চি জমিন সংরক্ষণের জন্য প্রস্তুত থেকো। আল্লাহ তাআলা তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ কবুল করে নেন। এই মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আমার প্রিয় হাফেজ মামুন এই মাদ্রাসায় হাফেজ হয়েছে, এখানে পড়ছে সে। আমার মাদ্রাসার আজকে দীর্ঘ 8 বছর আমার শিক্ষক, হেফজখানার উস্তাদ আমার। ওর দাওয়াতে আমি মূলত আজকে এখানে আসছি, ও এখানে আছে। সেই আমারে দাওয়াত দিছে এই মাহফিলের জন্য। আল্লাহ তাআলা তাকেও কবুল করেন, তার উস্তাদদেরকে কবুল করে নেন। আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, আর্থিক সহযোগিতা করেন, নিজেদের ছেলেদেরকে পড়তে দিয়েন, দ্বীনের সাথে থাকেন। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, আমিন।